সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরের ভিতরে ভালোবাসা ছিল সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এজন্য অনেক সাহাবীর চেহারা তেমন ভালো ছিল না, চেহারা ছিল কালো বিদঘুটে, ঠোঁট ছিল মোটা মোটা, অঙ্গ প্রত্যঙ্গগুলো তেমন ভালো ছিল না। কিন্তু এই সাহাবী আল্লাহ পাকের কাছে এত বেশি দামি হয়েছেন যে সাহাবী চলতেন দুনিয়ার ভিতরে আর তার হাঁটার আওয়াজ আসমানের ফেরেশতারা শুনতে পেতেন। তেমনি একজন সাহাবীর নাম হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিনের ভিতরে হাঁটতেন আর আওয়াজ শুনতেন ফেরেশতারা আসমানের ভিতরে। আল্লাহ পাক চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান হলো অন্তরের দিকে। যার অন্তর ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি, তার দামও হবে আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ভালো আকৃতির সাহাবী ছিলেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, কিন্তু আজানের শব্দগুলোর ভিতরে একটু ত্রুটি হতো, ভালোভাবে শব্দ উচ্চারণ করতে পারতেন না। যার কারণে মদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের আওয়াজগুলো নিয়ে তারা ব্যঙ্গ করত, বিভিন্ন ভাবে তুচ্ছতাচ্ছিল্য করত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া ডেকে বলেন, ওগো পয়গম্বর, আমাদের ভিতরে আরো অনেকে এমন রয়েছে যাদের আজানের আওয়াজ অনেক সুন্দর। আপনি যদি তাদেরকে দিয়ে মসজিদে নববীর মুয়াজ্জিন বানান, তাদেরকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানান, তাহলে মদিনার আজানের শব্দ নিয়ে তারা ব্যঙ্গ করতে পারবে না। সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও বিলালকে পরিবর্তন করে অন্য আরেকজনকে দিয়ে দাও। পরামর্শক্রমে একজন সাহাবীকে আজানের দায়িত্ব দেওয়া হলো। ফজরের সময় আজান দেবে। ফজরের সময় হয়ে গেল, সাহাবী আজান দিলেন, কিন্তু আজান তো দিলেন ঠিকই, কিন্তু দেখা গেল সূর্য আর উদিত হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, সূর্য উদিত হয় না কেন? পয়গম্বরকে গিয়ে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আজান তো হয়ে গেল, এখনো তো সূর্য উদিত হয় না, সূর্যের তো কোনো উদিত হওয়ার চিহ্ন পাওয়া যায় না। পয়গম্বর ডেকে বলেন, আজান অন্য কেউ দিলে হবে না। বেলাল নিজেকে আসমানের মালিকের কাছে এতই দামি বানিয়েছে, বেলালকে মাইনাস করে অন্য আরেকজন দিয়ে আজান দিলে আজান হবে না। দ্রুত তাড়াতাড়ি বিলালকে দিয়ে আজান দিয়ে দাও, নয়তো কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা তেমন ভালো ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসা দিয়ে এত দামি হয়েছেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিলে সূর্য উদিত হয় না। ও মুসলমানের জন্য আমাদেরকে ভালোবাসতে হবে আসমানের মালিক আল্লাহ তাআলাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মুয়াজ্জিন মসজিদ নববীর ভিতরে আজান দিয়ে দিত, পয়গম্বরের অবস্থা এমন হয়ে যেত, মাঝে মধ্যে যখন আমি পয়গম্বরের সামনে যেতাম, আল্লাহর পয়গম্বর আমাকে ডেকে বলতেন, কে আপনি? আমি বলতাম, হুজুর আমি আয়েশা। আবার জিজ্ঞেস করতেন, আয়েশাকে? এবার বলতেন, আমি আবু বকরের কন্যা আয়েশা। আবার উনি বলতেন, আবু বকরের কন্যা আবু বকরকে
তখন আমি বুঝে ফেলতাম যে আজানের শব্দের সাথে সাথে পয়গম্বরের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা এতই বেশি হয়ে গিয়েছে, এখন সারা দুনিয়ার মানুষের পরিচয় দিলেও আর কাউকে চিনতে পারবে না। তার মানে হলো আল্লাহর পয়গম্বরের অন্তরের ভিতরে সব থেকে ভালোবাসা ছিলেন কার বেশি বলেন তো? সব থেকে ভালোবাসা ছিলেন হলেন আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন না আমাদের সমাজের ভিতরে কেউ অর্থ সম্পদের গল্প যদি শুরু করেন তাহলে অর্থ সম্পদের গল্প শুরু করে দেয়, কেউ আবার জমির গল্প শুরু করে দেয়, কেউ আবার ইবাদতের গল্প শুরু করে দেয়, কেউ আবার খাওয়ার গল্প শুরু করে দেয়। তার মানে হলো যার কাছে যেই জিনিসটা প্রিয় সেই জিনিসের আলোচনা করে কম না বেশি? আওয়াজ করে বলেন, সেই জিনিসের আলোচনা করে বেশি। তার মানে কারো যদি খাওয়ার প্রতি আসক্ত বেশি হয় বসলেই শুধু খাওয়ার গল্প, হ্যাঁ? আর যদি কারো অন্তরের ভিতরে অর্থ সম্পদের মোহ হয় বসলেই অর্থ সম্পদের গল্প, অমুক ব্যাংকে আমার এত লক্ষ টাকা আছে, অমুক ব্যাংকে আমার এত লক্ষ টাকা আছে, আর এক ব্যাংকের কথা বলে, হ্যাঁ? আবার কারো যদি জমির লোভ বেশি হয় তাহলে সে বলে কিছুদিন আগেই একটা জমি কিনলাম, আবার চিন্তা ভাবনা করতেছি আর একটা জমি কেনার। কারো যদি বিল্ডিং করার শখ আগ্রহ বেশি হয় বসলেই দেখবেন বিল্ডিং করার গল্প করে, গ্রামের বাড়ি একটা করছি, শহরের ভিতরে আর একটা করছি, আর একটা করার চিন্তা ভাবনায় আছে। তার মানে তার বিল্ডিং করার প্রতি মহাব্বত আর ভালোবাসা বেশি। ঠিক তদ্রূপ ভাবে যার অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত ভালোবাসা বেশি হবে সে যেখানেই যাবে সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে কান লাগায় শুনবেন। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত ছিল বেশি, যার কারণে তারা দুনিয়াকে লাথি মেরে পরকালকে তারা মহাব্বত করেছেন বেশি। দুনিয়ার কষ্ট নির্যাতন এগুলো তাদের কাছে কিছুই মনে হয় নাই। তেমনি একজন সাহাবীর নাম হলেন হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নিকটবর্তী একটা এলাকার ভিতরে বসবাস করতেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, অল্প কিছুদিনের ভিতরে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আসলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছেন। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাওয়ার পর গোপনে মদিনায় চলে গেলেন। গিয়ে সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে পয়গম্বরকে ডেকে বলেন, ওগো সরকার, মেহেরবানি করে আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানায়া দিলেন। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে কথাটাকে প্রকাশ করলেন না, গোপন রাখলেন। এরপরে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে ফিরে আসলেন। ফিরে তো আসলেন, এ কথা গোপন রেখে ইসলামের কথা যেখানেই হয় সেখানেই আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যান। গিয়ে ইসলামের সৌন্দর্যের কথাগুলো তিনি শোনেন, তার কাছে খুব ভালো লাগে, তিনি আরো আকৃষ্ট হয়ে পড়েন। কিন্তু বলেন মুসলমান, আতর যদি আপনার শরীরের ভিতরে লাগান, সেন্ট যদি আপনার শরীরের ভিতরে দেন, বলেন তো দেখি যেই লোকটা সেন্ট ব্যবহার করে
এই লোকটাই কি শুধু এর ঘ্রাণ পায় না, তার আশেপাশের লোকজন এর ঘ্রাণ পায়? ওই লোকটাই কি শুধু ঘ্রাণ পায় না, তার আশেপাশের লোকজনও ঘ্রাণ পায়। ঠিক তদ্রূপভাবে ইসলাম হলো একটা এরকম সুগন্ধিযুক্ত ধর্ম, যেটাকে গোপন করতে চাইলেও গোপন করা যায় না। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরা দেখে তার পরিবারের লোকজন একটু আশ করতে পারলেন, ধারণা করতে পারলেন যে হ্যাঁ, আমাদের সন্তানটি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ভাতিজা রে, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ নাকি? হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হ্যাঁ চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চাচা এবার ডেকে বলেন, ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছ, এবার তোমার সামনে দুইটা রাস্তা। একটা রাস্তা হলো ইসলাম ধর্ম যদি ছেড়ে দাও, তাহলে আমাদের অর্থ সম্পদ যত যা কিছু আছে, বাড়িঘর, সব কিছু তুমি ভোগ করতে পারবে। আর 2 নম্বর হলো ইসলাম ধর্ম যদি ছেড়ে না দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে চলে যেতে হবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরের ভিতরে ছিল মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে বেশি। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে ডেকে বলেন, চাচা গো, আপনি আমাকে অর্থ সম্পদের ভয় দেখান, আবার যদি জীবনটাও নিয়ে নেন, তথাপিও আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। চাচা বলেন, তাহলে এবার মার খাওয়ার জন্য রেডি হও, এবার বাড়িঘর ছাড়ার জন্য রেডি হয়ে যাও। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচা ডেকে বলেন, যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও, তাহলে বাড়িঘর ছাড়তে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়তে রাজি হয়ে গেলেন। চাচা এবার বদ্ধ ঘরের ভিতরে নিয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করতে লাগলেন, আঘাত করতে লাগলেন, মারতে লাগলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যান, জমিনের ভিতরে পড়ে যান। আবার যখন জ্ঞান ফিরে আসে, আবার আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলেন। এমন করে করে প্রহার করতেছেন আর মারতেছেন, তথাপিও আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। শুধু কি আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? না না, তা নয়, বরং সেই জামানার বৃদ্ধ নারীরাও পর্যন্ত ইসলামকে মানতে গিয়ে বিভিন্ন ধরনের কষ্ট আর নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারা জীবন দিতে রাজি হয়েছেন, ইসলাম ধর্ম তারা ছাড়তে রাজি হয় নাই। ইয়ার মূল শক্তি হচ্ছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসে। এজন্য দুনিয়ার দাম তাদের কাছে মশার ডানা পরিমাণও নাই। আল্লাহ পাকের মহব্বত হবে বেশি, তাদের অন্তর থাকবে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর জন্য দামি হয়েছেন। সাহাবায়ে কিরামের মতো দামি মানুষ এই পৃথিবীতে আর আসবে না। আল্লাহর পয়গম্বর এই কারণেই তাদের জন্য বলেছেন, খায়রুল কুরুনি করনি ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ হলো আমার যুগ,
ইয়ার পরের যুগ হলো, তারপরের যুগ হলো উত্তম, তারপরের যুগ হলো উত্তম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবথেকে বেশি ভালোবাসতেন। এজন্য একজন বৃদ্ধা নারীর নাম হলেন হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু জাহেলের খাদেম, আবু জাহেলের বিভিন্ন বিষয়ের খিদমত করতেন। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের উপরে ঈমান এনে, আল্লাহ পাকের উপরে ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অল্প কিছুদিন যেতে না যেতে আবু জাহেল জেনে ফেলল জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবার আবু জাহেল জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, এ জিন্নিরা, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ। হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ ঠিক শুনেছেন, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। এবার আবু জাহেল তার বন্ধুদেরকে ডেকে বলেন, এই জিন্নেরা যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তাকে নির্যাতন আর নিপীড়ন আমরা করতেই থাকব। হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্ক একজন নারী ছিলেন, কষ্ট সহ্য করার মতো শরীর তার ছিল না। এরপরও আবু জাহেল তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে প্রহার করতে থাকেন, মারতে থাকেন, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের ভিতরে পড়ে যান আর শরীর রক্তাক্ত হয়ে যায়। তারপরেও আল্লাহ পাককে বলেন না, ইসলামকে ছেড়ে দেয় না। এবার আবু জাহেল অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয়, ইয়া তো মারলাম রে জিন্নিরা, তারপরেও কেন ইসলাম ধর্ম ছেড়ে দাও না? জিন্দিরা বলে, আমার জীবন চলে যেতে পারে আবু জাহেল, তারপরেও আমি আমার রব্বুল আলামিনকে বলতে পারবো না। যেই মাত্র আবু জাহেল এই কথা শুনেছেন, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে দিবে, তারপরেও আল্লাহ পাককে ছাড়বে না। এবার আবু জাহেল একটা লাঠি দিয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার ভিতরে জোরে একটা আঘাত করে। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স বেশি হওয়ার কারণে সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি চলে যায়। এবার আবু জাহেল ডেকে বলে, জিন্নিরা রে, তোমার আল্লাহ যদি সঠিক হতো, তোমার আল্লাহ যদি সত্যই হতো, তাহলে আমার মারের কারণে তোমার দৃষ্টিশক্তি চলে যেত না। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আসমানের দিকে হাত উঠায় আল্লাহ পাককে ডেকে বলেন, রব্বুল আলামিন, আমাকে আবু জাহেল আঘাত করেছে, প্রহার করেছে, মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ আমার মাথার ভিতরে বাড়ি দিয়ে দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে, তারপরেও আমি আপনার কাছে আরজি জানাই নাই। রব্বুল আলামিন, এখন যেহেতু আবু জাহেল বলেছে তুমি মিথ্যা, আল্লাহ আপনার কাছে আরজি জানাই, মেহেরবানি করে এই মুহূর্তেই আমার চক্ষু ভালো করে দাও। কিতাবের ভিতরে লেখেন, ইতিহাসের কিতাবের ভিতরে লেখেন, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করে হাত চোখের কাছে নিয়ে যাওয়ার আগে আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের জ্যোতি ভালো করে দিয়েছে। মুমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনের হাতের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। মুসলমান যত দোয়া করে একটাও আল্লাহ তাআলা ফিরায়া দেন।
হয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার মঙ্গল কামনায় সেগুলো দিয়ে দেবেন, না হলে আল্লাহ তাআলা এই সবগুলো জান্নাতের ভিতরে পোষায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় পোষায় দেবেন? জান্নাতের ভিতরে পোষায় দেবেন। বলতেছিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওই যে চাচা প্রহার করতেছে আর আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে যান, একবার হুশ হারায় যায়, আবার হুশ ফিরে আসে। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পর্যায়ে যখন এরকম বার আর জ্ঞান হারায় যায়, আবার জ্ঞান ফিরে আসে, এবার তার চাচা কৌশল করলো যাতে করে সে এখান থেকে বের হয়ে যেতে না পারে। এজন্য আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সন্তান, যুবক ছেলে, তার শরীরের পোশাকগুলো খুলে নিয়ে গিয়ে ঘরের ভিতরে বন্ধ করে রেখে গেল। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ নিজের যুবক সন্তানের এই অবস্থা দেখে একটা চাদর গোপনীয়ভাবে হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটা ছিঁড়ে দুই ভাগ করে এক ভাগ নিচের দিকে বললেন আর এক ভাগ শরীরের উপরের দিকে বললেন। পরে শীতের রাত্রিতে দরজা খুলে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র হেঁটে হেঁটে রাতের শেষ অংশে পয়গম্বরের হুজরা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন কখন পয়গম্বর বের হন এই ঘর থেকে, তার হুজরা শরীফ থেকে বের হন। আল্লাহর পয়গম্বর শেষ রাত্রিতে যখন হুজরা শরীফ থেকে বের হন, বের হয়ে দেখেন একজন লোক তেমন কোনো কাপড় চোপড় নাই, শরীরের ভিতরে বাঁকা হয়ে দাঁড়িয়ে রয়েছে, শীতের ভিতরে কাঁপতেছে। সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের ভিতরে ডাক দিয়ে বলেন, কে তুমি রে? শীতের ভিতরে আমার ঘরের সামনে এরকম করে কাঁপতেছ। সাহাবী ডেকে বলেন, পয়গম্বর, অল্প কিছুদিন আগে আমি আপনার দরবারে এসে আপনার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো পয়গম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার এই অবস্থা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীর ভিতরে গেলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডেকে বলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন আরেকজনকে ডেকে বলেন, কি ব্যাপার? আজকে পয়গম্বরের চেহারার ভিতরে একটু হাসি হাসি ভাব দেখা যায়, কে ইনি? কার কারণে পয়গম্বর এত খুশি হয়েছেন? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে লাগলেন। খোঁজ নিয়ে দেখেন মদিনার নিকটবর্তী এক গোত্রের সে সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার এই অবস্থা হয়েছে। এই দৃশ্য দেখে পয়গম্বর খুশি হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আসহাবে সুফফার ভিতরে অংশীদার করে দিলেন। মসজিদের ভিতরে থাকতে লাগলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে সাহাবী থাকতে লাগলেন। এক পর্যায়ে এখানে থাকেন, ইসলামের দীক্ষায় দীক্ষিত হন, শিক্ষায় দীক্ষিত হন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর নিজে এক যুদ্ধের ভিতরে যাইতেছিলেন, সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ভিতরে যাইতেছিলেন। কিন্তু প্রতিমধ্যে হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য গেলেন। গিয়ে দেখেন আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তেমন একটা ভালো না। আল্লাহর রাসূল সরকারে দো আলম আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলের ভিতরে নিয়ে আদর করতেছিলেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এ দুনিয়ার মোহ ত্যাগ করে ফেললেন। আবার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আব্দুল্লাহ জুল বাজাদাইনের গোসলের ব্যবস্থা করো, আর আমার নিজের কাপড় দিয়ে, আমার নিজের জামা দিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহর পয়গম্বর নিজে তার জামা মোবারক দিয়ে দিলেন, জামা দিয়ে দিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাককে ভালোবাসার কারণে কি পরিমাণ দামি হয়েছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজে জানাজার নামাজ পড়িয়েছেন। আর কবর খনন করার পরে পয়গম্বর জানাজার নামাজ পড়ায়া নিজে কবরের ভিতরে নেমে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের ভিতরে নামিয়েছেন। যখন কবরের ভিতরে নামাইছেন, কবরের ভিতরে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি সন্তুষ্ট। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনিও সন্তুষ্ট হয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন, রে আব্দুল্লাহ জুল বাজাদাইন, এই লাশ যদি তোমার না হয়ে আমি উমরের লাশ হতো, তাহলে আমি উমর বড় দামি হয়ে যেতাম। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি সন্তুষ্ট হবেন আর নিজে সাক্ষী দিবেন আল্লাহ পাককে, আল্লাহ আমি সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান, এই ব্যক্তি হলো নিশ্চিত জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা এই দুনিয়াতে যা কিছুই করি না কেন, আমাদের শেষ ঠিকানা হলো, আমাদের সকলের অন্তরের ভিতরে চাহাত হলো, চাউদি হলো, আশা হলো আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেয়। জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চাই, তাহলে আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত, অন্য রাম বাম পন্থীদের মহাব্বত রাখা যাবে না। একমাত্র সব থেকে বেশি মহাব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একজন জাতির পিতা ছিল, নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ, আপনি যে ইব্রাহিম নবীকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, আমরা একটু তাকে পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, পরীক্ষা করে দেখতে পারো। একজন সাহাবী, একজন ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের রাখালি করতেছিলেন, ছাগল চড়াইতেছিলেন নিজের ছাগলের পালগুলোকে, আর জমিনের ভিতরে, মাঠের ভিতরে ঘাস খাওয়াইতেছিলেন। এই ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে যায় আর আওয়াজ দেয়। ইব্রাহিম পয়গম্বরের কানের ভিতরে আওয়াজ চলে আসে, আওয়াজ দেয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ যখন শুনেছেন, আল্লাহ পাকের সম্পর্কে প্রশংসনীয় এই আওয়াজগুলো যখন শুনেছেন,
সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কাছে এসে বলছেন, ও পথিক ভাই, আপনি যে আওয়াজগুলো আমার রব্বুল আলামিনের সম্পর্কে দিলেন, এই আওয়াজগুলো একটু আরেকবার দেন। পথিক ডেকে বলেন, ভাই, আপনি যদি এই কথাগুলো আরেকবার শুনতে চান আমি আপনাকে শোনাবো, কিন্তু বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও ভাই, আপনি যদি আমাকে এই কালামগুলো আরেকবার শোনান তাহলে আমার এই ছাগলের পালগুলো দেখতেছেন, এর অর্ধেক ছাগল আমি আপনাকে দিয়ে দেব। এবার প্রতিবেশী ফেরেশতা বলে, ঠিক আছে। এই ফেরেশতা বলে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালামগুলো, আল্লাহর প্রশংসনীয় বাক্যগুলো এতই ভালো লাগে, আবার ডেকে বলেন, পথিক ভাইরে আরেকবার আবার একটু শোনাও। এবার ফেরেশতা ডেকে বলেন, মানুষ রূপী ফেরেশতা ডেকে বলেন, যা আমি আবার শোনাবো, তাহলে এবার আপনি আমাকে কি দিবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, অর্ধেক ছাগল তো আপনাকে দিয়ে দিয়েছি, এবার যদি আরেকবার শোনান তাহলে আমি আর অর্ধেক যেই ছাগলের পাল আছে এগুলো আমি আপনাকে দিয়ে দেব। ফেরেশতা এবার আবার ওই কালামগুলো শোনায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারও ছাগলের পালগুলো দিয়ে দেন। এবার ইব্রাহিম পয়গম্বর ডেকে বলেন, ভাই রে, আমার আল্লাহ পাকের কালামগুলো আরেকবার শোনাও না। মানুষের আকৃতিতে ফেরেশতা ডেকে বলেন, ও ভাই, এবার যদি আমি আপনাকে কালাম শোনাই তাহলে আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ভাই রে, এই ছাগলগুলো চড়াইতে গেলে তো আপনার একজন রাখালের প্রয়োজন, আপনি আমাকে আর একবার আমার আল্লাহ পাকের কালামগুলো শোনায় দেন, আমি আপনার এই ছাগলের রাখাল হয়ে কাজ করব। এবার মানুষের রূপধারী পথিক ফেরেশতা ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমার ইচ্ছা ছিল আপনাকে পরীক্ষা করার জন্য যে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, আপনি আল্লাহ পাককে বেশি ভালোবাসেন না এই দুনিয়ার মোহকে বেশি ভালোবাসেন। পরীক্ষা নিয়ে দেখলাম যে আপনার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত নাই, সামান্য কয়েকটা বাক্যের কারণে যিনি ছাগলের পালগুলো দিয়ে দিতে রাজি আর নিজে রাখাল হওয়ার জন্য প্রস্তুত, তার অন্তরের ভিতরে সব থেকে বেশি মহাব্বত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত না রেখে আল্লাহ পাকের মহাব্বত যদি বেশি হয় তাহলে আমরা জান্নাত পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 1 নম্বর মহাব্বত হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে করতে হবে। আল্লাহ পাককে ব্যতি রেখে অন্য কাউকে আল্লাহ পাকের ভালোবাসার নাই ভালোবাসা যাবে না। এটা হলো 1 নম্বরে। 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর পয়গম্বরকে তার নিজের চাইতে, সন্তানাদি, পরিবার, আত্মীয় স্বজনের চাইতে সব থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হতে গেলে এই দুনিয়ার সব থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহ পাকের পরে আল্লাহর পয়গম্বরকে। কথা বলেন ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দুইটা জিনিস নিজেদের ভিতরে ধারণ করার কারণে আল্লাহ পাকের কাছে দামি হয়েছেন। দুনিয়ার ভিতরে সব থেকে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছে। আমরা তো সেই জামানার একজন নারীর ভালোবাসার ন্যায় ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই। একজন নারী পয়গম্বরকে যে পরিমাণ ভালোবেসেছেন, এরকম ভালোবাসাও আজকে এই দুনিয়ার মানুষদের ভিতরে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জামানার একজন নারী সাহাবীর ইতিহাসের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেন, উহুদের যুদ্ধের ভিতরে যখন তামামা বেজে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধ করতে লাগলেন। কিন্তু কৌশলগত অল্প একটু ত্রুটির কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিপাকে পড়ে গেলেন। কাফেরদের একটাই টার্গেট হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিলে দিনকে তারা ধ্বংস করে দিতে পারবে, মিটা দিতে পারবে। কিন্তু আল্লাহ পাক যেই দিনকে টিকা রাখতে চায়, বলেন তো দেখি সারা পৃথিবীর মানুষ যদি বিরোধিতা করে এই দিন কি মিটানো সম্ভব? সকলের টার্গেট হলো পয়গম্বরকে হত্যা করা। এমনকি কাফেররা প্রচার করে দিল আল্লাহর পয়গম্বর এই দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেল। কার জন্য এখন আমরা যুদ্ধ করব? আস্তে আস্তে এই সংবাদ মদিনা পর্যন্ত পৌঁছে গেল। একজন মহিলা সাহাবী ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর যে ইন্তেকাল করেছেন এটা আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে আমি সামনাসামনি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। এই মহিলা মদিনা থেকে বের হয়ে গেলেন, মহিলা সাহাবী মদিনা থেকে বের হয়ে গেলেন, আস্তে আস্তে করে আগাচ্ছেন। আর মদিনা থেকে উহুদ পর্বতের নিকটবর্তী হয়ে যান। রাস্তার ভিতরে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়, একজন লোকের সঙ্গে দেখা হয়। জিজ্ঞেস করেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি, তিনি কেমন আছেন? সেই ব্যক্তি ডেকে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খবর তো আমি জানি না, কিন্তু তোমাকে সংবাদ দেই তোমার বাবা উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলাটিকে বলেন, আমার বাবা শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু পয়গম্বরের অবস্থা কি আমি জানতে চাই। মহিলা সাহাবী সামনের দিকে অগ্রসর হয়। সামনে যাইতে যাইতে আর একজন লোকের সঙ্গে দেখা হয়। জিজ্ঞেস করেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের অবস্থা কেমন? এবার ওই লোক ডেকে বলেন, পয়গম্বরের খবর তো আমি জানি না, কিন্তু আপনাকে সংবাদ দেই যে আপনার স্বামী এ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডেকে বলেন, আমার স্বামী বিদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমি শহীদের স্ত্রী, এটাতে আমার সমস্যা নাই, কিন্তু পয়গম্বরের কি অবস্থা রে, আমার অন্তর মানে না, আমার একটু জানাও। কিন্তু সে ডেকে বলে, আমি জানি না পয়গম্বরের কি অবস্থা। মহিলা আবার সামনের দিকে অগ্রসর হন। অগ্রসর হওয়ার পরে আর একজনের সঙ্গে এই মহিলা সাহাবীর দেখা হয়। তাকেও বলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কি অবস্থা আমাকে একটু জানাও। এবার ওই লোকটিকে বলেন, ও বোন, ভালো করে শুনে রাখেন, আপনার বাবা শহীদ হয়ে গেছে, আপনার স্বামী শহীদ হয়ে গেছে, আপনার যে একজন আপন ভাই ছিল এ ভাইও এ দুনিয়াতে নাই, উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটিকে বলেন, আলহামদুলিল্লাহ, আমি শহীদ হয়েছে তার আমি বোন, আমার পয়গম্বরের কি অবস্থা একটু আমাকে খবর দাও। এবার মহিলা সামনের দিকে অগ্রসর হয়। সামনে যখন অগ্রসর হওয়ার পরে আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়। ওই লোক ডেকে বলেন, ও বোন রে, ভালো করে শুনে রাখুন,
আপনার যে একজন সন্তান ছিল, এই সন্তান উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা সাহাবী এবার ডেকে বলেন, তাহলে আমি শহীদের মা হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পয়গম্বরের কি অবস্থা? এবার মহিলা সাহাবী উহুদের ময়দানের দিকে অগ্রসর হন, গিয়ে দেখেন পয়গম্বর একটি সেফ জায়গার ভিতরে রয়েছেন। আল্লাহর পয়গম্বরকে দেখার পরে এ মহিলা সাহাবী ডেকে বলেন আলহামদুলিল্লাহ, আর পয়গম্বরকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, দুঃখের পরে সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। মহিলা সাহাবীর অন্তরের ভিতরে বাবা শহীদ হয়েছে, এই বাবার মহাব্বত পয়গম্বরের মহাব্বতের চাইতে বেশি হয় নাই। স্বামী শহীদ হয়েছে, স্বামীর শহীদ হওয়াটা, দুঃখটা এটা আল্লাহর পয়গম্বরের চাইতে বেশি হয় নাই। সন্তান শহীদ হয়েছে, সন্তানের শহীদ হওয়ার কষ্টটা তার অন্তরের ভিতরে বেশি হয় নাই। ভাই শহীদ হয়েছে, ভাইয়ের শহীদ হওয়ার কষ্টটা তার অন্তরের ভিতরে বেশি হয় নাই। সব থেকে বেশি কষ্ট পেয়েছেন পয়গম্বর সরকারে দো আলমের মৃত্যুর খবরে। এজন্য মুসলমান দুইটা মহাব্বত যদি আমরা রাখতে পারি, এক নম্বর হলো আমাদের রব্বুল আলামিনের মহাব্বত যদি আমাদের অন্তরের ভিতরে সব থেকে বেশি হয়, আর দ্বিতীয় নম্বরে আমাদের পয়গম্বরের মহাব্বত যদি আমাদের অন্তরের ভিতরে বেশি হয়, তাহলে ওই ব্যক্তিটা এ দুনিয়াতেও দামি হয়ে যাবে, পরকালের ভিতরেও দামি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তাদের অন্তরের ভিতরে সব থেকে বেশি মহাব্বত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।